নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নরসিংহ অবতারের কাহিনীর শেষ অংশ শুরু করব। ভগবান নরসিংহ প্রহ্লাদকে বললেন, দৈত্যকুলে বাস করে তোমাকে সকল রকম ভোগ বিলাস গ্রহণ করতে হবে। এ কথা শুনে প্রহ্লাদ বললেন, হে দেব, আপনার পবিত্র স্পর্শে আমার পিতা আজ ধন্য হলেন, কিন্তু উনি আপনাকে অনেক নিন্দা করেছেন। এজন্য তাকে যেন পাপ ভোগ করতে না হয়, এটাই আমার প্রার্থনা। ভগবান শ্রীহরি বললেন, বৎস প্রহ্লাদ, দৈত্য বংশে জন্মে তুমি এই কুলকে পবিত্র করেছ। এক বংশ পুরুষের সঙ্গে তোমার পিতাও পাপমুক্ত হয়েছেন। শ্রীহরিকে প্রফুল্ল বদনে বসে থাকতে দেখে ব্রহ্মা এগিয়ে এলেন। তিনি শ্রীহরি স্তব করতে লাগলেন। তারপর শ্রীহরি বললেন, হে পদ্মজনী ব্রহ্মা, খল প্রকৃতির সর্পকে দুধ পান করালে যেমন অনিষ্টেরই প্রশ্রয় দেওয়া হয়, সেই রকম আপনিও আর কখনো এইসব অসুরদের বরদান করবেন না। এই কথা বলে শ্রীহরি সেখান থেকে অন্তর্হিত হলেন। এবার দৈত্য দানবদের রাজা করা হলো প্রহ্লাদকে। ব্রহ্মা এবং অন্যান্য দেবতাগণ তাকে আশীর্বাদ করলেন। প্রহ্লাদ পৃথক পৃথকভাবে চরণ বন্দনা করলেন। তারপর সকলে যে যার ভবনে ফিরে গেলেন। দ্বিতীয় জন্মে জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ রূপে রাক্ষসজনিতে জন্মলাভ করল। একইভাবে কুম্ভকর্ণ এবং রাবণ মুনি ঋষি সাধু এবং মনুষ্যকুলের ত্রাস হয়ে উঠল। ভগবান বিষ্ণু শ্রীরামচন্দ্রের অবতার গ্রহণ করে তাদেরকে বিনাশ ঘটিয়েছিলেন। তারপর দাপরে তারা শিশুপাল এবং কংসরূপে জন্মলাভ করে। তারপর শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণ অবতারে তাদের দুজনকেই বধ করে। শ্রীহরির প্রতি শত্রুভাবের কারণে তারা স্বচক্ষে শ্রীকৃষ্ণের হাতে মৃত্যুবরণ করেছিলেন এবং মৃত্যুর সময় যা চিন্তা করে মৃত্যু গ্রহণ করা হয়, পরজন্মে সে সেই রূপ লাভ করে। শ্রী বিষ্ণু বিচিত্রময় চরিত্র, এই পুণ্য আখ্যান যে পাঠ করে এবং শ্রবণ করে তার সমস্ত পাপের বিনাশ ঘটে। আজ নরসিংহ অবতারের কাহিনীর শেষ অংশ এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।